হ্যালো আপুরা, কি অবস্থা সবার? কেমন আছেন? আমি আপনাদের মাঝে আবার একটি সুন্দর টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গিয়েছি। দেখতেই পাচ্ছেন একটি সুন্দর আমি ফ্লাওয়ার তৈরি করে নিয়েছি। আজকে এই ফ্লাওয়ারটা টিউটোরিয়াল আপনাদের সাথে আমি শেয়ার করব। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারাও এমন সুন্দর একটি ফ্লাওয়ার তৈরি করে নিতে পারবেন। শুধু ফ্লাওয়ারটাই তৈরি করতে পারবেন না, এই ভিডিওটার মাধ্যমে কিন্তু আপনারা অনেক বেসিক কিছুই শিখতে পারবেন। তাহলে চলুন আমি ভিডিওটা শুরু করে দেব। তার আগে বলে নিচ্ছি আমি এই ফ্লাওয়ারটা তৈরি করতে কি সুতা ইউজ করেছি। এই যে আমি সামারান মিডিয়াম থিকনেস সুতা ইউজ করেছি, দুটো কালার, লাক্স একটি সিজার এবং হুক ইউজ করেছি। এই যে 2.25। তাহলে চলুন দেরি না করি মূল ভিডিওতে ফিরে যাই। শুরুতেই একটি স্লিভ নট করে নিব। এই যে স্লিভ নট করে নিলাম। এরপর এখানে আমি 6টি চেইন করে নিব। 1 2 3 4 5 6। একদম গুনে গুনে 6টি চেইন করে নিলাম। এই যে প্রথম যে চেন, সেই চেনে এটাকে এই যে এভাবে করে এই যে জয়েন করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন একটি সুন্দর সার্কেল হয়ে গেছে। এখন আমি এখানে 3টি চেইন করব। এই যে 3টি চেইন করে নিলাম। 3টি চেইন আমার একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে। এই ডাবল ক্রোশেট সহ সার্কেলের ভেতরে টোটাল আমি 24টি ডাবল ক্রোশেট করব। 24 ডাবল ক্রোশেট। একদম গুনে গুনে 24টি ডাবল ক্রোশেট করে নেব। আমি কিন্তু 24টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। ইনশিওর হওয়ার জন্য আমি আবার এখানে কাউন্ট করে নিয়েছি। এই যে প্রথম যে 3টি চেইন করেছিলাম, এখন এই প্রথম একদম যে চেন উপরের এই যে 3 নাম্বার চেন, এখানে এটাকে এইভাবে করে এই যে জয়েন করে নিলাম। জয়েন করে নিলাম। এখন এই 24টি ডাবল ক্রোশেটের উপর আমি কি করব, এই যে প্রথমে একটি চেইন করে নিলাম, সেম ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই যে এখন এই যে 24টি ডাবল ক্রোশেট, 24টি ডাবল ক্রোশেটের উপরে আমি এভাবে করেই 24টি সিঙ্গেল ক্রোশেট করে নেব। এভাবে করে 24টি সিঙ্গেল ক্রোশেট করব। 24টি সিঙ্গেল ক্রোশেট করে ফিরে আসলাম। এখন এই যে প্রথম যে সিঙ্গেল ক্রোশেটটা, এখানে এটাকে এভাবে করে জয়েন করে দেব। এই যে সুতাটা কেটে নিব। এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি সার্কেল হচ্ছে। এখন আমি মেরুন কালারের সুতাটা অ্যাড করব। এই যে দেখেন এটাকে আমি এই যে এখানে এই যে এভাবে করে এই যে জয়েন করে নিলাম। 5টি চেইন করব। এই একটি চেইন কাউন্ট হবে। এই যে 2 3 4 5। 5টি চেইন করে নিলাম। এখন আমি এখানে একটি ট্রিপল ক্রোশেট করব। এই যে ট্রিপল ক্রোশেট করার জন্য একটা পেজ দিলাম। এই যে হুকের মধ্যে আমি দুটো পেজ দিলাম। এখানে 3টে আল হইলো। ট্রিপল ক্রোশেট হইতে গেলে এখানে এই যেভাবে করে 3টে আল হবে। এই সেম ঘরে আমি এই যে দেখেন কিভাবে ট্রিপল ক্রোশেট করছি। প্রথমে 2টি, এরপরে 2টি আলের ভিতর দিয়ে, এরপর আবার এই যে 2টি আলের ভিতর দিয়ে বের করে নিলাম। আমি এখন এখানে 3টি চেইন করে নেব। এই যে 3টি চেইন করে নিলাম। 3টি চেইন আমার একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে। এখন এই যে এটার ভেতরে আমি 6টি ডাবল ক্রোশেট করব। 3টি চেইন সহ, তাহলে এখানে আমার টোটাল 7টি ডাবল ক্রোশেট হবে। এই যে 3 4 5 6, এই হলো
7টি ডাবল ক্রোশেট হলো। এখন এটাকে আমি এই যে আজ এক ঘরে স্কিপ করে পরবর্তী ঘরে জয়েন করব। এই যে দুটো সুতোর আলকে কিন্তু আমি এভাবে করে এখানে হাইড করব। এই যে এখন এখানে আমি আবার 5টি চেইন করব। 1 2 3 4 5। এই যে 5টি চেইন করে নিলাম। সেম ঘরে আমি একটা আবার ট্রিপল ক্রোশেট করব। এই যে দুটো পেজ দিয়ে নিলাম। এই যে 1 2 এই যে 2 3টি চেইন করে নিব। বরাবরের মতে 3টি চেইন আমার ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে। এখন এই স্পেসে আমি আরো 6টি ডাবল ক্রোশেট করব। এই যে 7টি ডাবল ক্রোশেট হয়ে গেল। একইভাবে এই যে একটি ঘর স্কিপ করে পরবর্তী ঘরে আমি এটাকে এভাবে করে এই যে জয়েন করে দেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে পাপড়িগুলো হয়ে যাচ্ছে। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরো একটি পাপড়ি করে দেখাবো। 5টি চেইন 1 2 3 4 5। একই ঘরে একটি ট্রিপল ক্রোশেট। এই যে 3টি চেইন করব। 3টি চেইন ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে। এই স্পেসে আমি 6টি ডাবল ক্রোশেট করব। 3টি চেইন 6, তাহলে এখানে 7টি ডাবল ক্রোশেট হয়ে যাবে। এই যে 3 4 5 6 এই 7। একইভাবে একটি ঘরে স্কিপ করে পরবর্তী ঘরে এটাকে এভাবে করে এই যে জয়েন করে দেব। এই যে দেখেন পাপড়িগুলো এভাবে টেনে টেনে একটু ছাড়িয়ে দিবেন, তাহলে কিন্তু পাপড়িগুলো সুন্দর মতো এই যে বোঝা যাবে। তো একই নিয়ম ফলো করে কিন্তু পুরোটা সার্কেলে আমি পাপড়িগুলো করে নিব। এই যে দেখেন আমি কিন্তু প্রত্যেকটি পাপড়ি কিন্তু করে নিয়েছি। আমার এখানে 24টা ডাবল ক্রোশেটের উপরে কিন্তু 12টি সুন্দর সুন্দর পাপড়ি হয়ে গেছে, ফুলের পাপড়ি। এখন আমি এটাকে এই যে দেখেন, এখন এটাকে এই যে এই ঘরে শুরু যেখানে এখানে এটাকে এই যে এভাবে করে এই যে জয়েন করে দেবো। এই যে দেখেন, এই যে আমি এটাকে জয়েন করে দিলাম। এখন আমি যেটা করব, এই যে প্রতিটি চেইন আছে, এই চেনের ভেতরের দিকে এইভাবে করে আগিয়ে যাবো। হয়েছে প্রতিটি চেনের ভেতরে যে এভাবে করে এই যে 2 3 নাম্বার চেন, এই যে 4 নাম্বার চেন, এই যে হচ্ছে 5 নাম্বার চেনে। এই যে দেখেন এভাবে করে আমি চেনের উপর দিয়ে আগিয়ে গেলাম। এখন আমি যেটা করব, 3টি চেইন করব। যে 1 2 3, এই যে 3টি চেইন করলাম। এখন এটাকে উল্টিয়ে নিব। উল্টিয়ে এই যে এটার যে এই যে 5 নাম্বার চেন আছে, এই 5 নাম্বার চেন এটাকে এভাবে করে এই যে জয়েন করে দেব। আবার 3টি চেইন 1 2 3, 3টি চেইন করলাম। একইভাবে এই যে এই পাপড়ির একদম উপরে যে 5 নাম্বার চেনটা, সেই 5 নাম্বার চেন এটাকে এভাবে করে এই যে জয়েন করে দেব। একইভাবে 3টি চেন এই যে এই যে 1 2 3, এই যে দেখেন সুন্দর করে কিন্তু আমি এটাকে এভাবে পেছন দিকে পাপড়িগুলোকে একটার সাথে আরেকটা এভাবে করে 3টে করে চেইন করে কিন্তু আমি অ্যাটাচ করে দিতেছি।
এ পর্যন্ত যারা ভিডিও দেখেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে আমার চ্যানেলের সাথে থাকবেন। আমি আপনাদেরকে সুন্দর সুন্দর টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে কিন্তু আমি এই যে পাপড়িগুলোকে এভাবে করে অ্যাটাচ করে দিচ্ছি। 3টি করে চেইন করে কিন্তু আমি একদম শেষ মাথায় চলে আসছি। একদম শেষের পাপড়িটাও আমি একইভাবে এই যে জয়েন করে দেব। 3টি চেইন করে নিলাম। এই পাশে এই যে আমি এভাবে করে সুন্দর করে জয়েন করে দিলাম। এরপর আমি সুতোটা এভাবে করে কেটে এই যে জয়েন করে নিলাম। এই যে দেখেন লাস্ট ফিনিশিং লুকটা দেখেন কত সুন্দর কিন্তু আমার এই পাপড়ি ফুলটা হয়ে গেছে। আপনারা এই ফুলটা দিয়ে আপনাদের যে কোনো প্রোডাক্টের ডেকোরেশনের কাজে কিন্তু ব্যবহার করতে পারবেন, বা কোনো মাথার ব্যান্ডেও কিন্তু এটা কিন্তু বেবি ব্যান্ডের কিন্তু এই ফুলটা আপনারা সেট করে সুন্দর একটা বেবি ব্যান্ড তৈরি করতে পারবেন। এখানে একটা পার্ল ইউজ করবেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আবারও বলছি লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।